ফোঁটা পানি দিয়া এই বনি আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন নয়। বাড়ি বলি, গাড়ি বলি, কিছুই তো নিজের নয়। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা আগাই দেওয়া যায় না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। যদি সওয়াবি হয় মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ একটু বাড়বে, একটু রিভাইব দিয়েন, স্বাভাবিক ইকো দিয়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। শুকরিয়া আদায় করতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে জাকিরিন, শাকিরিন, সাদিকিন, সালিহিনদের মাজলিসে আসার, বসার, কিছু আলোচনা করা, শোনার যে তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজলিসটার দাম কত জানেন? নাজালাত আলাইহিমুস সাকিনা। এই মাজলিসের ভিতরে সাকিনা বর্ষণ ইতিহাস। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা চতুর্পাশ দিয়ে বেষ্টন করে রাখছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার শায়েখ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বসতে পারবে, হোক সেটা দিনই কোনো মাজলিস, আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ নাকি? কথা কয় না, কয় লক্ষ দান করতে পারে কি পারেন আল্লাহ তাআলা? একটা নেকির দাম কত জানেন? কথা কয় না, জানেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়টিকে ইঙ্গিত করে বলছিলেন, পুরো উহুদ পাহাড় যদি স্বর্ণ দিয়ে বানাই দেওয়া হয়, কি দিয়া? স্বর্ণ দিয়ে বানাইয়া দেওয়ার পরে যেই মূল্য, তুলনা ছাড়া একটা নেকির তার চাইতে অধিক মূল্য। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এই মাজলিসটাকে বলেছেন একটা বেহেশতের একটা বাগান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেক ভাই দোকানপাটে ঘোরাফেরা করতেছে, বাজানদের ভাই এসে বসতে পারবো, তোর সিনা লাগে, আমার মাওলার কুদরতি ছোঁয়া লাগবে, সরাসরি কবে হুজুরে কাফের হয়ে গেছে। কথা কেনা আমরা সবাই একটু মাওলা পাকের জিকির করতে পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা সবাই আগে আগে বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করতে সবাই আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অনেকে উঠতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমাদের পারবে না ভাই?
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাসে মেরা আউগিবেন না মেরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলার জিকিরে মজা আছে না? সিল্লে বলেন আছে না নাই? জিকিরু মে কে মজা है জাকিরু সে পসিও জিকিরু মে কে মজা है জাকিরু সে পসিও आओ शाखे गुल में क्या मजा है बुलबुलू से पसियो। জিকিরের ভিতরে কি মজা, জাকিরিন শাকিরিন ছাড়া বুঝবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, বুঝবে? টুনটুনি পাখি চেনেন? চেনেন না? বরগুনার মধ্যে মানে টুনটুনি নাই, দেখবেন ছোট একটা পাখি, দেখছেন নি? ও টুনটুন করে এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায়, যায় কি যায় না, আর টুনটুন করে ডাক দেয়, শুনছেন? ওর ডাকের ভিতরে কি মজা আপনার আমি বুঝবো না। কথা ঠিক কে বেঠি? এ আল্লাহর বান্দা, এই মোরগ দেখছেন কেনা কেনা হাত জাগান? মোরগ চেনেন? কি কয় দিকে রাওয়া মোরগ? হাত নামা। দেখবেন ফজর আজানের আগে আগে ডাক দেয় কুকুরু তুকু, দেয় কি দেয় না? কিন্তু ওদের বাসাও ডাক দেয় আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু। অনেকে জবান খোলে না, আল্লাহু আল্লাহু। কোকিল পাখি দেখছেন? দেখবেন সারাদিন কুহু কুহু করে ডাক দেয় কি দেয় না? কিন্তু ওদের বাসাও ডাক দেয় আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু। আরো জোরে আল্লাহু। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। জোরে ডাক দেন আল্লাহ, চিল্লা ডাক দেন আল্লাহ। যে ডাক দিবি না বুঝবি মৃত্যুর সময় তোর কালিমা নসিব হবে না। জোরে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদুয়ু, কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মদ। আল্লাহু আকবার কানাকা কে দেছে? জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। শিমুল গাছে কে দিল রে ওরে নরম নরম তুলায়া, চৈত্র মাসে কারা দেশে জমিন মাঝে দুলা। কারা দেশে, কারা দেশে, কারা দেশে? হে মাওলানা দেশে কইতে কষ্ট লাগে, কথা কয় না। কারা দেশে? সবাই কয় না ঠিক মতো। কারা দেশে? মরিচ গাছে কে দিল রে ওরে মরিচা তো জাগান, ভাদ্র মাসে কারা দেশে পাকে গাছে তাল। কারা দেশে পাকে? দেখছেন তাল পাকে দিকে না জীবন কাঁচা থাকে, তা কথা কন না কেন? কারা দেশে পাকে? বেগুন গাছে কে দিল রে
ওরে বেগুনা তো মোটা, আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে, ওরে মুক্তামণি হায়া, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার, আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি, ওরে রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কার খেলা, কার খেলা? পশু পাখি কয় না কথা, আরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? কার খেলা, কার খেলা? দুধ কেন এত সাদা, আরে মরিচ কেন যায়? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, ওরে পার্থক্য নাই মোটে, আছে 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 আছে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আল্লাহু আকবার। আরো চিল্লে জোড়া আল্লাহ। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে 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 মেলে, আর মেলে না গলার কণ্ঠ, ওরে বিদ্যাঙ্গুলের আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জোরে ডাক দেন আল্লাহ, চিল্লে ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, আল্লাহু আকবার। ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে? সবাই কোথায় গেলে পাইব বলো তোমারে? ওরে আমার, সবাই ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে তোমার পাইবার আসে গুরিয়া আমি দায়াজ বিদাসে, বয়ানের ময়দানে করলাম বিছানা, সরমনারি ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আবার ডাক দেন আল্লাহ। বিভিন্ন কায়দা একটা আবিষ্কার করে রাডার আবিষ্কার করছেন, যেই জায়গায় রাডারে কাজ করে না ওই জায়গায় রাজাসের চক্ষু কাজ করে, আল্লাহু আকবার কয় না কা? তাহলে আমাদের চক্ষুর চাইতে রাজাসের চক্ষুর অনেক পাওয়ার। আল্লাহর বান্দারা কোন দিক দিয়ে যাইবে দেখেন, যখন একটা মানুষের বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গা নিজে খুঁজে বের করতে পারবে? কথা কয় না? এদিকের মনে তো ওই মনে মায়ের দুধ লাভ দিয়ে যে খায়, তো কথা কয় না পারবে? দেখেন যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গা নিজে খুঁজে বের করে খায় কি খায় না? তারপর সুইসে সুইসে খায়, একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে, কথা কয় না? তারপর খায় কি খায় না? মানুষের বাচ্চা পারছে, গরুর বাচ্চা পারছে কি পারছে না? তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবাই